المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে, দুরূদ সালাম নবীনা মুহাম্মদ তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপরে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে তার দাসত্ব এবং গোলামি, তার ইবাদতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সমস্ত দাসত্ব এবং গোলামির ভিতরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা। তিনি ইরশাদ করেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর তোমাদের রব তোমাদেরকে বলছেন, উদউনি, তোমরা আমাকেই ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দোয়া অন্যতম একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের ইবাদতের ভিতরে দোয়া অন্যতম। আর সেই দোয়া, সেই প্রার্থনা যদি হয় তার প্রিয় মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, তাহলে তা কতই না সুন্দর হতে পারে। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা জানব এমন একটি দোয়া, যেই দোয়া শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্যান্বিত হয়েছিলেন। আজকে আমরা জানব এমন একটি দোয়া, যেই দোয়ার গুরুত্ব, মর্যাদা এবং ফজিলতের কারণে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। আজকে আমরা জানব এমন একটি দোয়া, যেই দোয়ার ফজিলত এবং মর্যাদা উপলব্ধি করতে পেরে, যে দোয়ার সওয়াব লিখতে অথবা যেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, 12 জন ফেরেশতা প্রতিযোগিতা শুরু করেছিল যে কে সবার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া পৌঁছে দিতে পারে। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে জানব আমরা এমন একটি দোয়া, যেই দোয়ার বর্ণনাকারী সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়া শোনার পর থেকে কোনো দিন জীবনে এ দোয়া তিনি আর ছেড়ে দেননি। ঠিক একই সাথে সাহাবীর থেকে বর্ণনাকারী তাবিঈ আউন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি যেদিনকার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এ হাদিসের বর্ণনাকারীর থেকে এ দোয়ার কথা শুনেছিলেন, সেদিনকার থেকে তিনিও এ দোয়া পাঠ করা আর কখনো ছেড়ে দেননি। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সে দোয়াটি হচ্ছে সহিহ মুসলিমের 601 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত দোয়া। ঠিক একই সাথে সুনান আত-তিরমিজির ভিতরে 3592 নম্বর হাদিসে এ দোয়াটি বর্ণিত হয়েছে। এছাড়া সুনান আন-নাসাই, মুসনাদে আহমদের ভিতরেও এ দোয়াটি উল্লেখ করা হয়েছে। কি সেই দোয়া? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীর থেকে আউন ইবনে আব্দুল্লাহ, বিশিষ্ট তাবী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর থেকে এ হাদিস বর্ণনা করতেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয ক্বালা রাজুলুম মিনাল কওম। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সালাত আদায় করতেছিলাম। তখন জনৈক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এই দোয়াটি পড়তেছিল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানিল কাইলু কালিমাতান কাজা ওয়া কাজা। তোমাদের মধ্যে কোন ব্যক্তি এমন কথাগুলো বলেছিল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা? ফাকাল রাজুলুম মিনাল কওম। তখন উপস্থিত সাহাবীদের ভিতরে একজন বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি বলেছিলাম আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খুশি হয়ে তিনি বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি আশ্চর্যান্বিত হয়েছি এই মানুষটির এই দোয়া শুনে, এই মানুষটির এত সুন্দর কথাগুলো শুনে, এই মানুষটির এত সুন্দর তাকবীর, তাহমিদ আর তাসবিহ শুনে, যে আমি দেখলাম ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। তার এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্রুত সময়ে পৌঁছিয়ে দেওয়ার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আমি দেখলাম যে 12 জন ফেরেশতা তারা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে যে কে সবার আগে এই দোয়া নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিক।
সত্যিকার অর্থে আমি যেদিনকার থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এ দোয়ার অনুমোদন পেলাম, আল্লাহ রসুল থেকে শুনতে পেলাম যে এ দোয়া পাঠ করলে এভাবে 12 জন ফেরেশতা এ দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে, যেদিনকার থেকে শুনলাম যে এই দোয়া পাঠের মধ্য দিয়ে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, সেই দিন থেকে আমি আর কোনো দিন এ দোয়া পাঠ ছেড়ে দেইনি। ঠিক একইভাবে সুনান আন-নাসাইর বর্ণনার ভিতরে এসেছে যে 12 জন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের এই বাক্যগুলো আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য দৌড় প্রতিযোগিতায় তারা লিপ্ত হন। তারা প্রতিযোগিতা শুরু করে দেন যে কে সবার আগে এরকম ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এরকম উত্তম কথা, এরকম সুন্দর কথাগুলো আল্লাহর কাছে কে সবার আগে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সত্যিকার অর্থে এত মর্যাদাময় দোয়া খুব কমই হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যান্বিত হয়েছেন এ দোয়া শুনে। সত্যিকার অর্থে এমন দোয়া খুব কমই হয় যে দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন খুব দ্রুত সময় কবুল করার জন্য। যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এতক্ষণে জানলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শুনে আশ্চর্যান্বিত হয়েছেন, যে দোয়া পাঠের কারণে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, যে দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য 12 জন ফেরেশতা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, যে দোয়া শোনার পর থেকে বর্ণনাকারী 2 জন ব্যক্তি, একজন তাবি একজন সাহাবী, তারা তাদের জীবনে আর কোনোদিন এ দোয়া পাঠ করা ছেড়ে দেননি। আর তা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জি প্রিয় দর্শক, আমরা কখন পড়ব এই দোয়া? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেভাবে হাদিস বর্ণিত হয়েছে সে আলোকে মুহাদ্দিসিনগণ বলেছেন এই দোয়াটি হচ্ছে সালাতের ভিতরে দোয়াউল ইফতিতাহ, অর্থাৎ সালাত শুরুতে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা হিসাবে যে দোয়াগুলো পড়ে থাকি অথবা সালাতের ভূমিকা হিসাবে যে দোয়াগুলো পড়ে থাকি সেই সমস্ত দোয়াগুলোর একটি হচ্ছে এ দোয়া আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অতএব আমরা তাকবীরে তাহরিমার পরে সানা বা দোয়াউল ইফতিতাহের জায়গাতেই এ দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি গুরুত্বপূর্ণ, মহান, দামি, মূল্যবান, সাথে সাথে কবুল হওয়ার মতো একটি দোয়া আমাদেরকে সবসময় পড়ার তৌফিক দান করেন, সকল সালাতে আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। دعاة للهدى دنيا ودينا على منهاج خير المرسلين وبالحسنى نشق سبيل رشد إلى جنات رب العالمين.